তোমাদের তো এর আগের দিন দেখিয়েছিলাম সমস্ত শাড়ি রোদ্রে দিয়েছিলাম, যেহেতু ভাদ্র মাসে রোদ্রে দিতে হয় তাই। কিন্তু এই যে এত শাড়ি এখন গোছানো শুরু করতে হবে। আলমারি থেকে সব যেহেতু বের করেছি, এবার তো গুছিয়ে পাট করে রাখতে হবে। তো দেখো সন্ধ্যাবেলায় লেগে পড়েছি এখন সমস্ত শাড়িগুলো গোছানোর জন্য। আর এই শাড়িটা দেখছো যেটা গোছাচ্ছি এখন, এই শাড়িটা জানো তো আমার মা বাবা আমাকে প্রথম বিয়ের পর পুজোতে দিয়েছিল। এই শাড়িটা অনেক দিনকার শাড়ি, প্রায় 14 বছরের শাড়ি হয়ে গেল। এখনও নতুন হয়ে আছে না কাঞ্জিবরম শাড়িটা, খুব সুন্দর শাড়িটা। তো দেখো এখন লেগে পড়েছি আলমারি গোছাতে। এবার রোদে দেওয়া তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই যে সুন্দর করে পাট পাট করে গুছিয়ে রাখতে অনেকটাই সময় লেগে যায়। তো আর আলমারিটা একটু সুন্দর করে গুছিয়ে না রাখলেও ভালো লাগে না। আর মেয়েদের কিন্তু শাড়িতেই জীবন। তো দেখো শাড়িগুলো এখন যেমন পারলাম একটা একটা করে গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর দেখো তোমাদেরকে দেখাই কেমন লাগছে শাড়িগুলো। আমার কিন্তু খুব একটা বেশি শাড়ি নেই, মোটামুটি শাড়ি আছে। আর শাড়ি যেহেতু খুব একটা পরি না, ওর জন্য শাড়ি খুবই কমই কেনা হয়। এই যে কয়টা আছে ওই কটায়, মানে আর খুব একটা দামি শাড়ি কেনা আমি পছন্দ করি না। খুবই ধরো 1,500, হার্ডলি 2,000, তার বেশি দামের আমি শাড়ি কিনি না। কারণ আমার ভালো লাগে না, মনে হয় শাড়িতে বেকার ইনভেস্ট করা, তাই মনে হয়। সেই জন্য আমি কম দামেরই শাড়ি কিনি। দেখো এবার আলমারিটা গোছানো হয়ে গেল।